পিরোজপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতার মৃত্যু। বরিশালে বাস মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত 6। বরিশালে ভাইয়ের চোখ উঠিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত এক ভাই গ্রেফতার। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু। সিলেটের পাথরের পর এখন কুয়াকাটা সৈকত থেকে বালু লুট। 40 বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পটুয়াখালীর রাজাপুরে। ঝালকাঠিতে জোয়ারের পানিতে তলিয়ে যায় বিদ্যালয়ের মাঠ, খসে পড়ে ছাদের পলেস্তারা। বরিশালের সবজির পর এবার বাড়ল মুদি পণ্যের দাম। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শেষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পিরোজপুরের ভান্ডারিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ রেজাউল কবির ঝন্টু খলিফা নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশালের গৌর নদীতে বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 6 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে বরিশাল ঢাকা মহাসড়কের বাটাজোর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বরিশালের মুলাদিতে উপজেলার বাবার সামনে ভাইয়ের 2 চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত 2 ভাইয়ের মধ্যে এক ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মুলাদি থানায় এ ঘটনায় আহতের বাবাসহ মোট 8 জনকে আসামি করে মামলা হওয়ার পরপরই পুলিশের একটি টিম মাঠে নামে। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাসফিয়া তাসনিম নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 44 জনে। জেলায় নতুন আক্রান্তের সংখ্যা 38 জন। বৃহস্পতিবার বিকাল 4টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাসফিয়ার মৃত্যু হয়। পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে মোহাম্মদ হাসানাত নামে এক যুবককে 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি ঝাউবন এলাকা থেকে ট্রলি ভর্তি করে অবৈধভাবে বালু নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশ্বরী ইউনিয়নের রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কটি 4 দশক ধরে অবহেলায় পড়ে আছে। হাঁটু সমান কাদায় চলাচল অযোগ্য হয়ে পড়া এই সড়কে যানবাহন তো চলেই না, জুতা হাতে নিয়ে শিক্ষার্থীদের হেঁটে যাতায়াত করতে হয়। শুধু শিক্ষার্থীরাই নয়, 4টি গ্রামের কয়েক হাজার মানুষ এই দুরবস্থা ভোগ করছেন প্রায় 40 বছর ধরে। ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের 81 নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাত্র 4 কক্ষে চলছে। বিদ্যালয়ে 81 জন শিক্ষার্থী এবং 4 জন শিক্ষক পাঠদান সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে একটি কক্ষে ব্যবহৃত হচ্ছে শিক্ষকদের জন্য, বাকি 3টিতে চলছে 5টি শ্রেণীর পাঠদান। বরিশালের বাজারে একের পর এক নিত্য পণ্যের দাম বাড়ছে। সবজির আগুনে পুড়তে থাকা বাজারে এবার যোগ হয়েছে মুদি পণ্য। গত 1 সপ্তাহে মসুর ডাল, আটা ও ময়দার দাম লাফিয়ে বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন শিগগিরই খুচরা বাজারে আলুর দামও বাড়তে পারে। বরিশাল.নিউজ।